হ্যালো এভরিওয়ান, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। বাংলা জার্মান টিউটোরিয়ালে এ পর্বে আপনাকে স্বাগতম। গত পর্ব হচ্ছে আমরা চ্যাপ্টার 7 ক্যাপিটাল জিভেন এর পার্ট 1 দেখেছিলাম। যেহেতু এই চ্যাপ্টারটা একটু বড়, তাই হচ্ছে আমি দুইটা পার্ট করার চিন্তা ভাবনা করলাম। আমি জানি না এই পার্টটা হচ্ছে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো কিনা, কারণ এখানে অনেকগুলো লেসন আছে। আপনারা জানেন এখানে গুরুত্বপূর্ণ কিছু এই যে গ্রামার আছে, এখানে এই গ্রামার পার্টটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এই যে এখানে এই গ্রামারের ব্যবহারটা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে প্রিপোজিশন মিড ডাটিভ। দেন হচ্ছে এখানে বড় বড় দুইটা লেটার আছে, এখানে এই যে দেখেন এই একটা লেটার আছে, এটা হচ্ছে আমাদেরকে পড়ে পড়ে বুঝতে হবে, এখানেও একটু সময় লাগবে। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটা কমিউনিকেশন আছে, এখানে এই যে স্মল টক ইন বুগো, মানে আমাদের অফিসের মধ্যে হচ্ছে আমরা যে ধরনের ছোটখাটো ডিসকাশনগুলো করে থাকি সেটাও এখানে বলা আছে। এটা হচ্ছে আমরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আর এই দুইটা পার্ট, এই যে একটা রিডিং পার্ট, এই আর একটা রিডিং পার্ট, এই দুইটা পার্ট হচ্ছে আমি আলাদা করে আবার দুইটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে আমার যে জার্মান বাংলা রিডিং কম্প্রিহেনশন যে প্লেলিস্টটা আছে সেখানে চলে যাবে। তো সুতরাং হচ্ছে আমরা আজকে আমাদের যে টপিকটা আছে সেটা শুরু করি। এখানে অনেক কিছু শেখার আছে, আসলে কোনো কিছু বাদ দেওয়ার মতো না, আমাদের বুঝে বুঝে পড়তে হবে, আদারওয়াইজ হচ্ছে সামনে আমাদের প্রবলেম হবে। তো শুরুতে হচ্ছে এখানে আছে আমাদের হচ্ছে বহিন গেজ ডু, মানে হোয়ার আর ইউ গোয়িং, বহিন গেজ ডু। তো এখানে হচ্ছে আমরা টম এবং উলিয়া দুজন পার্সন আছে, তারা হচ্ছে কথা বলবে। আমরা এখানে বলছে আইন আরবাইট টাগস বি ইমা, মানে একটি ওয়ার্ক প্লেস অলওয়েজ কেমন হয়, হরেন জি ডাস গেস্টফ্রেক, লিসেন দ্য কমিউনিকেশন বাস ফাস্ট হুইচ ম্যাচ মার্কারিয়ান জি। তো আমি হচ্ছে এখন লিসেনিংটা প্লে করব, দেন হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি এখানে একটু বলি না, এখানে বললো যে টম উন্ড উলিয়া জিন্ড কলিগেন ওরা খাইনে কলিগেন, মানে তারা কি কলিগ নাকি কলিগ না, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে মার্ক করতে হবে। দেন এখানে বলছে জি জিন্ড, এই যেখানে যেটা বললো, আবার আমি এখানে আমার ট্যাবে দেখাচ্ছি, এখানে জি জিন্ড auf dem Weg nach Hause oder zur Arbeit, মানে তারা কি বাসার দিকে যাচ্ছে নাকি কাজে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। দেন হচ্ছে জি স্প্রেশন über ihren Arbeitstag oder am ihre Wochenende, তারা কি তাদের উইকেন্ড নিয়ে কথা বললো নাকি আরবাইটস্টাগ নিয়ে কথা বললো সেটা। দেন এখানে একই লিসেনিং এর মধ্যে এখানে এই যে আরেকটা প্রশ্ন আছে, এখানে এই যে এটা বলছে আবার শুনতে বললো, আইনমাল ক্রয়েসেন জি আন রিস্টিশ অর্ডার ফলস, সত্য কিনা মিথ্যা সেটা হচ্ছে আমাদেরকে ক্রস করতে বললো। দেন হচ্ছে আমাদেরকে যেটা বললো যে করিগিয়ারেন জি ডি ফালসেন জাটসে, মানে দেন কারেক্ট করতে বলছে, যেটা ফলস সেটা কারেক্ট করতে বলছে। এখানে হয়টে ফর মিডটাগ হার্ট টম খাইনেন স্ট্রেস, এখানে বললো কি ফর মিডটাগ, তাহলে এখানে মেইন যে কিওয়ার্ড সেটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি ফর মিডটাগ বলে নাকি নাক মিডটাগ বলে। তারপর এখানে বললো খাইনেন স্ট্রেস, তাহলে খাইনেন স্ট্রেস নাকি ফিল স্ট্রেস। তো এই বিষয়গুলো মেইন মেইন কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সবার আগে। টম মুস, এই যে দেখেন আবার আম নাক মিডটাগ, এখানে কি আম নাক মিডটাগ বলবে নাকি ফোয়া মিডটাগ বলবে। হ্যাঁ, সুয়া ব্যাংক গেহেন, তাই না? তো এই যে ব্যাংক গেহেন এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, এগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। দ্যাট টার্মিন, এটা একটা মেইন কিওয়ার্ড। ডিয়া ব্যাংক ডাওয়ার্ড সোয়াই স্টুডেন্ট, দেখেন সোয়াই স্টুডেন্ট এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এগুলো হচ্ছে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। ইউলিয়া মুস সুয়া ফোস্ট গেহেন, তাই না? ফোস্ট গেহেন এটা হচ্ছে এখানকার কিওয়ার্ড। এই যে সময়টা হচ্ছে এখানকার কিওয়ার্ড। ফিয়ারসেন উয়া মুস হুলিয়া বাইম শেপ জাইন, এই যে শেপ জাইন, তারপরে কি 14টার দিকে হচ্ছে উলিয়াকে অবশ্যই তার শেপের কাছে যেতে হবে। দেন জি মুস আইনেন বেরিস্ট শ্রাইবেন, যেখানে বেরিস্ট শ্রাইবেন, হ্যাঁ এটা হচ্ছে এখানকার কিওয়ার্ড। তো আমরা হচ্ছে এখন শুনবো, দেন হচ্ছে মনোযোগ সঠিক আনসারগুলো হচ্ছে আমরা এখান থেকে বের করবো এখন। Hey, guten Morgen. Guten Morgen, Tom.
fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, সরি, এখানে হচ্ছে প্রথম যে কমিউনিকেশন প্রথম 3-4 লাইনে কিন্তু হচ্ছে এখানে কনটেক্সটে বোঝা গেল যে তারা আসলে কলিগ এবং হচ্ছে দুজনে হচ্ছে ওয়েট করছে, মানে এখানে আপনার বাস স্ট্যান্ডে বা কোথাও ওয়েট করতেছে, তারা হচ্ছে কাজে যাচ্ছে। সুতরাং তারা তাদের হচ্ছে ইয়ার অ্যান্ড আরবাইটসটাগ তাদের কাজ নিয়ে কথা বললো আর কি। দেন হচ্ছে টম আবার হচ্ছে এখানে কমিউনিকেশন স্টার্ট হলো। দেন হচ্ছে আমাদের এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন দিতে হবে আবার। তো আমরা এখন হচ্ছে যে সে তার স্ট্রেসের কথা বললো, আমরা হচ্ছে একটু ব্যাকে গিয়ে আবার শুনবো। Echt? Da hast du ja Glück. ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress. Heute ist eine ruhiger Tag ohne Stress. ohne Stress, স্ট্রেস মানে হচ্ছে কাইনে স্ট্রেস, আর রুহিস মানে হচ্ছে কাম বা কোয়াইট, তাই না? তাহলে এই যে ফোর মিটাগ কাইন এন্ড স্ট্রেস মানে ohne স্ট্রেস, তাহলে এটা হচ্ছে রিস্টিশ। দেন হচ্ছে আমরা নেক্সট সেন্টেন্সটা শুনবো এখন। Das glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen... এখানে দেখেন এই যে বাই ডিয়ার ব্যাংক, দেন heute vor Mittag, এখানে বলছে নাক মিডটাগ, তার মানে এটা হচ্ছে ফলস। তাহলে সঠিক আনসারটা কি হবে? এখানে হবে vor Mittag বলছে এখানে, vor Mittag। müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Der Termin dauert, এখানে বললো যে eine Stunden, তাই না? তাহলে এটা ফলস। এখানে বলছে zwei Stunden, তাহলে এখানে সে বলছে eine Stunden, Stunde মানে 1 hour, ঠিক আছে, 1 hour। দেন হচ্ছে এবার আমরা Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr... দেখেন 15 Uhr, তার মানে এটা ফালস, এটা হবে কি 15 Uhr বলছে এখানে, 15 Uhr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? mit dem Chef বলছে এখানে। Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Dann muss einen Bericht schreiben, richtig। Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ach, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. তো আশা করতেছি আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। দেন
আপনারা হচ্ছে চাইলে ভিডিও ব্যাকে দিয়ে আবার শুনতে পারেন। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন যদি হচ্ছে আপনাদের ক্লিয়ার না থাকে, আপনারা চাইলে ভিডিও টেনে টেনে সামনের দিকে দেখতে পারেন। কারণ অনেক সময় দেখা গেছে হচ্ছে আপনাদের কিছু টপিক হচ্ছে অনেক ইজি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা অলরেডি পারেন বা যেটা বুঝেন না সেটা হচ্ছে আপনারা চাইলে ভিডিওটা টেনে টেনে দেখতে পারেন। তো এখানে বললো যে লেজেন্সি বেলসে জেটস পাস্ট সু বেলসম বিল্ড অর্ডিনেন্সি সু। এখানে বলছে কোন ছবিটা কোন সেন্টেন্সের সাথে ম্যাচ হয়, সেটা হচ্ছে আমাদেরকে ইয়া করতে বলছে, এখানে কানেক্ট করতে বলছে বা হচ্ছে লিখতে বলছে এখানে। তো বহিন, বহিন মানে হচ্ছে কোনো একটা দিকে যাওয়া, যাওয়া বোঝা আর কি বহিন, কোন দিকে। ভো মানে হচ্ছে হয়ার, কোন একটা প্লেস। ভো ভোহিয়া মানে হচ্ছে সে কোথা থেকে এসেছে, তাই না, ভোহিয়া। তো আমরা এখন দেখি, আমার কাছে মনে হয় এটা খুবই ইজি একটা টপিক। আমরা দেখি এখানে এখানে 1 নাম্বার যেটা বললো সেটা হচ্ছে আম নাকমিট টাগ গেট হুলিয়া সুমশেপ। এখানে বললো কি যে আম নাকমিট টাগ মানে হচ্ছে দুপুরের পরে উলিয়া হচ্ছে তার শেপের কাছে গিয়েছে। তাহলে এখানে দিক বুঝাচ্ছে, কোথায় গিয়েছে, তার শেপের কাছে গিয়েছে, তাই না, তার মানে বহিন। তারপর আমরা এখানে বুঝতেছি এখানে 1-এর বি বহিন, যেটা হচ্ছে উলিয়া, উলিয়া হচ্ছে শেপের কাছে গিয়েছে। দেন এটা হচ্ছে 1 B1। দেন টম কমড আউস, আউস মানে হচ্ছে ফ্রম হয়ার, তার মানে আমরা এখানে বলছিলাম যে হয়ার, হয়ার মানে হচ্ছে বহিয়া মানে হচ্ছে আউস, এখানে আউস ইউজ হবে। টম কমড আউস ডিয়া বাঙ্ক, এই যে বাঙ্ক, কম হচ্ছে কি, টম হচ্ছে ব্যাংক থেকে আসতেছে, উন ট্রিফট উলিয়া, এবং এই যে উলিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে। জো ইস্ট আইন সুফাল মানে হোয়াট অ্যান অ্যাক্সিডেন্ট, তাই না। তারপরে এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা হচ্ছে আমাদের এই যে এখানে E2, এটা হচ্ছে আমাদের E2। দেন 3 নাম্বারটা হচ্ছে আমরা দেখি ফুনসেন উয়া ইস্ট উলিয়া বাইম শেপ, মানে হচ্ছে 3টার দিকে হচ্ছে উলিয়া হচ্ছে তার কি শেপের কাছে। ডিটারমিন ইজ বিস্টিস, ডিটারমিন ইজ ইম্পর্টেন্ট, তার বাইম শেপ অ্যাট শেপ, তাই না, তার মানে সে অলরেডি তার শেপের কাছে আছে, তার মানে ভো আমাদের দেখতে হবে ভো হয়ার, তাই না, প্লেস। তো এটা হচ্ছে উলিয়া, এটা হচ্ছে তার শেপ, তারপরে এটা হচ্ছে আমাদের D3 খুব ইজিলি বোঝা যাচ্ছে। আপনাকে বুঝতে হবে যে বহিন কি, বো মানে হচ্ছে হয়ার প্লেস, আর বহিয়া মানে সে কোথা থেকে আসতেছে এরকম। এই যে দেখেন টম গেট মানে যাওয়া বোঝাচ্ছে, হয়টে শোন, 9 উয়া সুয়া ব্যাংক মানে হচ্ছে টম হচ্ছে আজকে 9টার সময় সে হচ্ছে ব্যাংকের দিকে যাবে। তার মানে এটা হচ্ছে যে টম সে হচ্ছে বহিন কোথায় যাবে, ব্যাংকের দিকে যাবে, তার মানে এখানে হচ্ছে আমাদের দিক বুঝাচ্ছে, তাই না, গেট। তো এখানে এটা হচ্ছে আমাদের 4, এটা হবে আমাদের A4, এখানে 4 নাম্বারটা হবে A4। দেন 5 নাম্বারটা আমাদের কি বলছে, দাস গেস ফ্রেশ ইন্ডিয়া ব্যাংক মানে কমিউনিকেশন ব্যাংক ডাওয়ার্ড আইন স্টুন্ডে, তার মানে এখানে একটা প্লেস বোঝানো হয়েছে যে তাদের একটা কমিউনিকেশন একটা ব্যাংকের মধ্যে, তার মানে এটা হচ্ছে ভো হয়ার ইন ব্যাংক। তার আমরা দেখি যে এখানে এই যে ব্যাংক, এখানে 1 ঘন্টা ধরে কমিউনিকেশন হয়েছে তাদের মাঝে। তো এটা হচ্ছে আমাদের C5। দেন লাস্ট যেটা আছে উলিয়া কমড ফর্ম শেপ, তাহলে এই দেখেন কমড, তাই না, মানে এসেছে ফর্ম মানে ফ্রম হয়ার, ফর্ম শেপ মানে শেপের কাছ থেকে সে বের হয়েছে, উন ট্রেপ টম এবং কি টমের সাথে দেখা হয়েছে, তার মানে এটা হচ্ছে F6। তো এটা খুবই ইজি, আপনি যদি এগুলো বুঝেন প্লাস হচ্ছে যদি আপনাদের মিনিং বুঝেন তাহলে এটা সলিউশন করা খুবই ইজি। তবে এই যে বহিন এটা মানে বুঝতে হবে, বো মানে হচ্ছে প্লেস, আর বহিয়ার মানে সে কোথা থেকে আসা যাওয়া এটা বুঝাচ্ছে এখানে। এখন হচ্ছে আমরা আসি যে এই যে এখানে হচ্ছে কিছু প্রিপোজিশন আছে und আর্টিকেল, markieren Sie die Präpositionen und Artikel den Sätze in 5 তা আমরা 5-এর সিতে হচ্ছে আমরা যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে আমাদেরকে
এখানে এরগ্যানসেন্সি ব্যাখ্যা করতে বলছে ইন্ডি রিগেল তাদের এই যে রুলস অনুযায়ী। এই যে এখানে কিছু কোর্স ইনফরমেশন দেওয়া আছে আপনাদের জন্য, এটা হয়তো বা যারা হচ্ছে আর্টিকেল জানেন অলরেডি তাদের জন্য এটা বুঝাটা খুবই ইজি। তো এই যে আমি বলছিলাম যে বহিন, তো এগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে প্রিপোজিশন মিড ডাটিভ, এই যে সু, বাই, আউস, ফন, এই তিনটা হচ্ছে প্রিপোজিশন। সু মানে হচ্ছে টু, বাই মানে হচ্ছে অ্যাট, আউস মানে হচ্ছে ফ্রম, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। আর ফন, ফন মানে হচ্ছে ফ্রম, তাই না, আউস, ফন। তো এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো এগুলোর পরে কি হবে, অলওয়েজ এই যে ডাটিভ হবে। তাহলে জি গেট সুম শেপ, তাই না, জি সুম শেপ। তাহলে সুম শেপ কিভাবে হলো, এই যে এখানে দেখেন সুম, সুম হচ্ছে এই যে সু প্লাস সু প্লাস ডেম, সু প্লাস ডেম যেহেতু ডাটিভ, তাহলে ডাটিভে হচ্ছে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি এখানে। এ শেপ যেহেতু এটা মাস্কুলিন, তাহলে এটা আর্টিকেল হচ্ছে ডেয়া শেপ, তাই না। তাহলে ডেয়া, আমরা জানি কি ডেয়া হচ্ছে নমিনেটিভ, এটার অ্যাকুজেটিভ হচ্ছে ডেয়া ড্যান শেপ, আর ডাটিভ হচ্ছে ড্যাম শেপ। ডেয়া ড্যান ড্যাম, তাই না। তো এখানে যেটা বললো যে যেহেতু এখানে সু এর পরে যদি ডাটিভ থাকে, তাহলে সু প্লাস এই যে ডাটিভ যে আর্টিকেলটা আছে ডেম, তাহলে এই দুইটা মিলে সংক্ষেপে লেখা যায় হচ্ছে সুম। এই সু প্লাস এম, সুম। এই যে এখানে এটাই দেখানো হয়েছে, সু প্লাস ডেয়া। দেখেন যদি হচ্ছে আপনার ডাটিভ কেস এই যে ডি, আমরা জানি কি ডি থাকলে কি হয়, ডি ডি ডেয়া, তাই না, ডাটিভে ডেয়া হয়। তাহলে সু প্লাস ডেয়া সুয়া, সু প্লাস ডেম সুম, বাই প্লাস ডেম বাইম, ফন প্লাস ডেম ফর্ম, ইন প্লাস ডেম ইম। তো এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো অবশ্যই মনে রাখবেন। এই যে ইন, এটা হচ্ছে এই যে বো মানে হয়ার, অ্যারিস্ট ইম হাউস, হি ইজ ইন হাউস, ইন্ডিয়া ব্যাংক, ইন দ্য ব্যাংক। তো যখন এই যে বাঙ্ক, বাঙ্কের আর্টিকেল হচ্ছে ডি বাঙ্ক, তাই না। সো ডি এর হচ্ছে ডাটিভ হচ্ছে ডেয়া, ডি ডি ডেয়া, তাই না। তো এটা হচ্ছে ইন্ডিয়া বাঙ্ক। তো এখানে হচ্ছে কোনো আবার শর্ট ফর্ম নেই। আর এখানে হাউস, তাই না, হাউসের ক্ষেত্রে হচ্ছে আবার ডিয়া হাউস। তো এটা হচ্ছে আবার ডাটিভে হচ্ছে ড্যাম হয়। তো ইন প্লাস ড্যাম এটা কম্বিনেশন হয় ইম, সো অ্যাজ ইস্ট ইম হাউস। তো এভাবে হচ্ছে আপনারা এগুলা ফিল আপ করবেন। সো জি গেট সুম হাউস, তাহলে এখানে কি হবে, জি গেট, এখানে হবে কি সুয়া ব্যাংক, সুয়া বাঙ্ক, সুয়া বাঙ্ক, যেহেতু ডি বাঙ্ক হচ্ছে মেইন আর্টিকেল, তাহলে এখানে হবে সুয়া বাঙ্ক। তাহলে জি ইস্ট, এখানে হবে কি বাইম শেপ, যেহেতু ডেয়ার শেপ, তার মানে আমরা এখানে এই যে শর্ট ফর্ম করেছিলাম বাই প্লাস ডেম মিলে হয় কি বাইম শেপ। তাহলে বাই ডেয়ার শেপ ইন, তাহলে যেহেতু এটা শেপ ইন, যেহেতু এটা ফিমেল, তাহলে ডি ডি শেপ ইন, ডি ডি ডেয়া, তাহলে বাই ডেয়ার শেপ ইন। তো ডেয়ার সাথে আবার বাইয়ের কোনো শর্ট ফর্ম নেই, তাই এটা ডেয়ার শেপ ইন। আউস, আউস ড্যাম, তাহলে এখানে হবে কি আউস, এখানে হবে কি আউস ডিয়া বাঙ্ক, আউসের সাথে এখানে আউসও হবে, আউস ডি ডি ডিয়া বাঙ্ক, আউস ডিয়া বাঙ্ক। তাহলে জি কমড, এখানে কি হবে কি ফর্ম শেপ, এই যে ফন, ফন প্লাস ডেম এগেন ফর্ম শেপ, ফন ড্যাশ শেপ ইন। তো আশা করতেছি এই ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ফর্মুলাটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও একটু বড় হচ্ছে, বাট আশা করতেছি আপনাদের অনেক কাজে লাগবে। দেন এখানে আমাদের যেটা বলছে এখন যে মাইন ঠাগ, মাই ডে, schreiben Sie Sätze, তাই না। এখানে বলছে কি রাইট ডাউন দ্য সেন্টেন্স, বিগিনেন জি মিড ডে মার্কেরিয়ান বোর্ডেন, মানে যে সেন্টেন্সগুলোতে আমরা এখানে মার্ক করেছি সেগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে যে সেন্টেন্সগুলো আমরা এখানে মার্ক করেছি সেইগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে সেন্টেন্স
তৈরি করতে হবে। তা আমরা শুরু করি। এখানে বলছে যে heute Vormittag, আমি এখানে একটা নাম্বারিং করি, heute Vormittag, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা জানি কি সাবজেক্টের পরে অলওয়েজ ভার্ব হয়, তাহলে ভার্ব হচ্ছে এখানে এই যে জাইন, তো জাইন, তো এখানে যদি জাইন মানে হচ্ছে আমাদের কি হবে এখানে বিন, বিস্ট, দেন হচ্ছে জিন্ট, তাই না? তো এখন যেহেতু এখানে আছে ইশ, তো ইশের সাথে এখানে আমাদের যে জাইনের যে টু বি ভার্ব সেটা হচ্ছে আমরা জানি ইশের সাথে বিন হয়, তার মানে আমরা এখানে জাইন মানে হচ্ছে আমরা এখানে ধরে নিব এটা হচ্ছে 2 নাম্বার, এখানে হচ্ছে বিন, তাহলে কি হবে heute Morgen, এখানে হবে কি বিন ইশ, তাই না? বিন ইশ বাই ডিয়া, দেখেন বাই ডিয়া, এখানে সান আর্টস, এখানে দেখেন বাইয়ের সাথে এই যে ডিয়া সান আর্টসটা হচ্ছে আমাদের যে নমিনেটিভ আর্টিকেল, নমিনেটিভ কেস, তাই না? তাহলে ডিয়া থাকলে এটা হচ্ছে বাইয়ের সাথে ডিয়া, এর ডাটিভ কেস কি হয়ে যায়, ড্যাম হয়ে যায়, তাহলে এটা হবে বাইম সান আর্টসড, এটা হবে কি বাইম, দুইটা একসাথে হয়ে যাবে বাইম সান আর্টসড। তো এখানে হচ্ছে আমরা আগে যেটা আমি একটু সুন্দর করে এখানে লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে হয়টে, এই যে এখানে বলছে যেটা মার্ক করা আছে সেটা দিয়ে লিখতে হবে হয়টে Vormittag, এই যে এখানকার জাইন ভার্ব কি হবে, এই যে বিন ইশ, দেন এই দুইটা মিলে হচ্ছে আমরা কি লিখবো, যেহেতু বাইয়ের পরে হচ্ছে কি হয়, এর প্রিপোজিশন আমরা একটু আগে পড়েছিলাম, বাইয়ের পরে হচ্ছে ডাটিভ হয়, তাহলে হবে বাইম, BEIM, বাইম সান আর্টস, মানে হচ্ছে দাঁতের ডাক্তার। সো এইভাবে হচ্ছে লিখতে হবে। তো আমি এটা মুছে ফেললাম জাস্ট আপনার দেখানোর জন্য। এখানে দেখেন কি হবে, ডান, এখানে কি হবে, এই যে দেন হচ্ছে সাবজেক্টটা কিসের উপরে হবে, এখানে সরি ডানের পরে হচ্ছে ভার্ব, দেন হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে হচ্ছে কনজুগেট করতে হবে, এখানে যেহেতু ইশ, তাহলে এখানে ফারেনের সাথে কি হবে, ইশ ফারে, ডান ফারে ইশ, এখানে কি হবে সু হচ্ছে প্রিপোজিশন, সু এর পরে ডাটিভ হয়, সু দাস বুগো, তার মানে হচ্ছে দাস ড্যাম হয়, তাহলে সুম বুগো, তাই না? তাহলে এটা হবে ডান ফারে ইশ, এটা হবে সুম বুড়ো, এটা। দেন এখানে বলছে ডট, এটা দিয়ে শুরু করতে হবে। দেন হচ্ছে আমাদের দেখতে হবে ভার্ব কোনটা, গেহেন, তাহলে ডট, এটা যেহেতু সাবজেক্ট আছে ইশ, তাহলে কি হবে ডট গেহে ইশ গ্লাইশ অ্যাগেন সুয়া ডিশেপিন, এখানে হবে কি সুয়া শ্যাপিন। আশা করতেছি আপনারা বুঝছেন যে এখানে আমি কেন সুয়া লিখলাম, যে ডি শ্যাপিন, এটা হচ্ছে ডাটিভে কি হয়ে যায়, সুয়া হয়ে যায়, মানে ডিয়া হয়ে যায়, ডিয়া, তাহলে সু প্লাস ডিয়া সুয়া শ্যাপিন। তো এটা হচ্ছে আমরা এর আগের যে গ্রামারগুলো শিখলাম তার উপরে বেস করে হচ্ছে এটা। তো আমার কাছে মনে হচ্ছে আজকে ভিডিওটা মনে বড় হয়ে যাবে, বাট আমরা দেখি বেশি বড় হয়ে গেলে হচ্ছে আমরা আরেকটা পর্ব করব এটার উপরে। দেন 4 নাম্বার, এখানে জিপসেন উয়া, দেন এখানে দেখেন সাবজেক্ট ইশ, এখানে ভার্ব হচ্ছে কমেন, তাহলে কমেনের হবে কমেন, ইশের সাথে হচ্ছে কমেনের ভার্ব কনজুগেশন হয় হচ্ছে কমে, তাহলে কি হবে জিপসেন উয়া কমে ইশ আউজ ডিয়া, এটা যেহেতু ডি, তাহলে আউজ ডিয়া ফিরমা হবে এখানে, যেহেতু ডি ফিরমা, এটা হচ্ছে আউস, আমরা পড়েছিলাম যে আউসের পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন আউস প্লাস ডাটিভ, তাহলে ডি হয়ে যাবে ডিয়া ফিরমা। অ্যাগেন আবেন্ড, এখানে ইজ এ ভার্ব, আবেন্ড ফারে ইশ, ডাবে কি সু, এখানে ফ্রয়েন্ডে, সু ফ্রয়েন্ডেন,
zu Freunden. Then wir essen. Wir essen, এখানে এটা essen essen এ হবে যদি এটা সাবজেক্ট প্লুরাল, তাহলে wir essen zusammen im Restaurant. das এটা হয়ে যাবে কি dem dativ in প্লাস dativ, তাহলে কি হয়ে যাবে im Restaurant. তো আশা করতেছি এটা বুঝতে পেরেছেন আপনারা। Gehen Sie durch den Kursraum, fragen und antworten Sie. এখানে বলতেছে যে কোর্সরুমে হচ্ছে মধ্যে দিয়ে আপনাকে যেতে বললো এবং প্রশ্ন করতে বলছে এবং আনসার দিতে বলছে। যেমন এখানে কিছু ওয়ার্ড আছে, ডিয়ার সুপারমার্ট, ডিয়ার স্টিন, এই যে এখানে কিছু আর্টিকেল প্লাস নাউন আছে। দেখেন ডিয়ার সুপারমার্ট, ডিয়ার স্টিন, তাই না, ফিমেল, মহিলা ডাক্তার, ডিয়ার স্টিন, ডিয়ার সান আর্স্ট, দাঁতের ডাক্তার, ডি শেপিন, মহিলা শেপিন, ডাস রাথহাউস, ডি শুলে, ডি লেহারিন, ডি বাঙ্ক, ডাস গেশাফট, ডি বেকারাই, ডি পোস্ট, ডি হাউস মাইস্টার, ডি হাউস মানে হাউস মাস্টার, দাস থিয়েটার, দাস কিনো। তো এইগুলা ওয়ার্ড ইউজ করে এই যে এখানে প্রশ্ন করতে বলছে। বহিন গেজ ডু মানে সে কোথায় যাচ্ছে। ইস গেহে সুম সুপারমার্কেট, এই দেখেন এই যে ওই যে আমরা যে প্রিপোজিশনগুলো শিখলাম, এখানে হচ্ছে সু প্লাস হচ্ছে ডাটিভ, তাহলে আমরা এখানে সুপার মার্কেট হচ্ছে ডিয়া সুপার মার্কেট, তাহলে এটা হচ্ছে ডাটিভে কি হয়ে যায়, ডেয়া হয়ে যায় ড্যাম, তাহলে সু প্লাস ড্যাম আমরা পড়েছিলাম সুম হয়, তাহলে ইস গে সুম সুপার মার্কেট। বো বার্ডস টু, তাহলে হয়ার অয়ার ইউ, তাই না, তাহলে তুমি কোথায় ছিলে, তাহলে ইস বার বাইম আর্স্ট, ইসবার বাইম আর্স্ট, আই ওয়াজ এট ডক্টর। সো এখানে আপনার হচ্ছে ডিয়া, এখানে এটা আর্স্ট এখানে নাই, বাট হচ্ছে এটা হচ্ছে ডিয়া আর্স্ট, তাই না, তো ডিয়া থেকে হয়ে গেল ড্যাম। তাহলে বহিয়া কমস টু, তুমি কোথা থেকে এসেছো, তো ইস কমে আউস ড্যাম ভুগো। তো দেখেন এই যে আউস, বাইম, সু, ফন, তাই না, এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সু, বাই, আউস, ফন, তারপর ইন, এগুলো পরে হচ্ছে ডাটিভ কেস হয়। তারপর এখানে আমরা 6A, এখানে আমরা দেখি ইন বুগো মানে ইন দ্য অফিস বাস ফার্স্ট বো, মানে কোনটা কোথায় ম্যাচ হয়, আমাদের সেগুলো হচ্ছে কি অর্ডার অনুযায়ী সাজাতে বলছে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম এখানে আমরা একটা কিবোর্ড, একটা কম্পিউটার দেখতে পাচ্ছি, এই যে এখানে পাওয়ার বাটন অন করতেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের এই নাম্বারটা হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার যে ইয়েটা আছে, ডেন কম্পিউটার হোক ফারেন, ডেন কম্পিউটার হোক ফারেন মানে হচ্ছে বুট আপ, তাই না, বুট আপ দ্য কম্পিউটার মানে টার্ন অন দ্য কম্পিউটার, হোক ফারেন বুট আপ দ্য কম্পিউটার। দেন বি নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি দেন এই যে পাসওয়ার্ড আইন গ্যাবেন, তাহলে এটা হচ্ছে আমাদের বি, পাসওয়ার্ড আইন গ্যাবেন মানে এন্টারিং দ্য পাসওয়ার্ড। দেন হচ্ছে সি নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডকুমেন্ট ওপেন করতেছে, মানে ডকুমেন্ট থেকে এখানে ফাইলকে বলা হয় ডাটাই, তাহলে ডি ডাটাই অপনেন, তাই না, সি ডি ডাটাই অপনেন মানে হচ্ছে একটা ফাইল ওপেন করতেছে এখানে, আর এখানে সেভ আইকন মানে একটা ফাইল সেভ করতেছে, আর সেভ করাকে বলা হয় এই যে স্পাইসার্ন, ডি ডাটা স্পাইসার্ন মানে হচ্ছে সেভ দ্য ফাইল, ডি ডাটায় স্পাইসার্ন। দেন এখানে আমরা প্রিন্টার দেখতে পাচ্ছি, প্রিন্টার মানে হচ্ছে ড্রুকার, এই যে আনমার্কেন অথবা আউসমার্কেন, এই যে একটা প্রিন্টার এখানে ক্লিক করতেছে, এটা এখানে প্রিন্টার অন অথবা কি অফ করা, আনমার্কেন ওরা আউসমার্কেন ই। আর এখানে যে টেক্সট, এই যে প্রিন্ট করতেছে টেক্সট ড্রুকেন মানে প্রিন্টিং দ্য টেক্সট, তো এটা হচ্ছে এফ, এটা খুবই ইজি। দেন ভাস মুস টম সুয়ার্স্ট মার্কেন ভাস ডান মানে টম প্রথমে কি করতেছে তারপর কি করতেছে, স্পেশন যে সোসোভাইট দুজনে মিলে সেটা কথা বলতে বলছে আর কি। এখানে এই যে টম কান্টস ডু বিটে দেন টেক্সট ট্রাইবেন
টমকে বলতেছি ক্যান ইউ প্লিজ রাইট দ্য টেক্সট, হ্যাঁ। আবার বলতেছে kannst du ihn dann auch drucken, and can you then also print the text। তো টম এখানে দেখতে পাচ্ছে সে হচ্ছে অনেক ব্যস্ত, তাকে প্রথম বললো যে একটা টেক্সট লেখার জন্য, আবার বললো যে ওই টেক্সটটা যেন সে প্রিন্ট করতে পারে আর কি। তো এই ধরনের কথাগুলো যখন আপনি বলবেন, যে প্রথম কোনো একটা স্টেটমেন্ট দিবেন, সুয়ার্স্ট মানে হচ্ছে প্রথমত, সুয়ার্স্ট দান মানে দেন, তারপর সুয়ার্স্ট ফ্যাট এর দেন কম্পিউটার হক মানে প্রথমত সে হচ্ছে কি করবে, কম্পিউটারটা হচ্ছে বুট অফ করবে মানে টার্ন অন করবে, তারপর অপনেট এর ডি ডাটায় দেন সে কি করবে, তার ফাইলটা ওপেন করবে লেখার জন্য। তো এটা হচ্ছে কোনো কিছু সিকোয়েন্স, হ্যাঁ। আপনি যখন কোনো কথা বলবেন এই সিকোয়েন্সগুলো হচ্ছে মেনটেন করার জন্য সুয়ার্স্ট তারপর দান এগুলো হচ্ছে ইউজ করা হয়। বাস মাখেন জি অফট আম কম্পিউটার মানে তুমি প্রায় কম্পিউটারে কি করো, নেনেন জি ড্রাই অ্যাক্টিভিটি, এখানে তিনটা অ্যাক্টিভিটিসের নাম লিখতে বললো, লাইক ইশরাইভে উন্ড শিখে ইমেল মানে হচ্ছে আমি ইমেল লিখি এবং ইমেল সেন্ড করি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস, তাই না। আবার আপনি বলতে ইশমাখে ইউটিউব ভিডিওস, এটাও লিখতে পারেন। আবার হচ্ছে ইশ হগে মিউজিক কম্পিউটার, তাই না, এটাও লিখতে পারেন। অথবা ইশ চার্টে মিট মাইন অ্যান্ড ফ্রেন্ডেন, তো এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি এখানে লিখতে পারেন। অলমোস্ট 30 মিনিটস আমরা দেখি, যেহেতু 30 মিনিটস অলরেডি হয়ে গেছে, এখন আমরা এখানে, কারণ ভিডিও বেশি বড় হলে অনেকে দেখতে চায় না, এখানে হচ্ছে আমরা স্মল টক ডি নেটস ব্যাক, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি এখানে শুধুমাত্র এই যে ক্লাব স্প্যানল এটা হচ্ছে আমরা একটু ডেসক্রাইব করি। এটা ডেসক্রাইব করার পরে আমাদের আসলে এখানে তেমন কিছু থাকবে না। তো আজকে হচ্ছে আমরা এই যে 86 পর্যন্ত কভার করব। এই যে 86 তো ক্লাব স্প্যানল এটা হচ্ছে আমরা এই মেলটা একটু মনোযোগ সহকারে পড়ব। ট্রেফেন ইন ক্লাব মানে মিটিং ইন দ্য ক্লাব, লেজেন জি ডেন ব্রিফ, এই লেটারটা হচ্ছে আমাদেরকে পড়তে বললো। বাস মাকেনজি মিট গ্লাইডা জুজামেন, হ্যাঁ, তারা হচ্ছে একত্রে কি কি করবে, জামেলেনজি ইম কোর্স মানে এই যে এখানে 1 2 3 4 এগুলো হচ্ছে আমাদেরকে শর্ট সেন্টেন্সে লিখতে বললো এখানে। তাহলে হচ্ছে আমি এই যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আমি আন্ডারলাইন করব, এগুলো হচ্ছে আপনারা চাইলে এখানে লিখতে পারেন। তাহলে আমি শুরু করি। তাহলে আমরা টেক্সটটা পড়ি। এখানে দেখেন শুরুতে হচ্ছে আপনাদের যখন লেটার লিখবেন, লেটার লেখার আগে হচ্ছে আপনি আপনার যে সেন্ডারের অ্যাড্রেসগুলো এখানে লিখবেন, তারপর এখানে ডেট লিখবেন, দেন হচ্ছে এখানে সাবজেক্ট ইনফরমেশন zum Programm, ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোগ্রাম, und Einladung ইনভাইটেশন zum Jahrestreffen এবং কি তাদের হচ্ছে ইয়ারলি যে মিটিংটা আছে অ্যানুয়াল মিটিং, হ্যাঁ, অ্যানুয়াল মিটিংয়ের হচ্ছে ইনভাইটেশন এবং তাদের প্রোগ্রাম সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এই যে এখানকার আমাদের বলছে কি এখানে যে জামেলেন জি ইম কোর্স, তাদেরকে যে এগুলো হচ্ছে শর্ট ইনফরমেশনগুলো এই যে এখানে লিখতে বলছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে আমি এখানে মার্ক করব, তাই এটাকে হচ্ছে একটু বড় করে দেই। মেন অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আমরা এখানে মার্ক করব। তাহলে এখানে বলল লিভে ফ্রাও ফেরেজ গার্সিয়া, তো এখানে দেখেন ফ্রাও, যেহেতু ফ্রাও এই জন্য এখানে লিভে ইউজ করেছে, লিভে। তো এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, মেয়েদের ক্ষেত্রে লিভে আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে লিভা। হেrzlich willkommen im Club Espanol,
সো ওয়েলকাম টু ক্লাব এসপানল, herzlich willkommen, তাই না? ওয়েলকাম। জি মোস্টেন Deutsch und Spanisch sprechen, Sie mussten Deutsch und Spanisch sprechen und Leute aus der ganzen Welt kennenlernen, তাই না? তো এটা মানে হচ্ছে would you like, এখানে দেখেন প্রশ্ন করছে মোস্টেন বলছে would you like to speak German and Spanish, as speak expression বলছে এখানে, বলছে would you like to speak German and Spanish and Leute that means people aus der ganzen Welt মানে হচ্ছে all over the world can learning মানে হচ্ছে পরিচিত হওয়া বা হচ্ছে to meet people বলছে and meet people from all over the world। তার মানে এখানে হচ্ছে আমরা কি কি অ্যাক্টিভিটিস পেলাম, এখানে হচ্ছে আমরা দুইটা অ্যাক্টিভিটিস পেলাম। প্রথম অ্যাক্টিভিটিস হচ্ছে এই যে ডয়েশ উন্ড স্প্যানিশ স্প্রেশন, তারা হচ্ছে জার্মান এবং কি স্প্যানিশ কথা বলবে। উন লয়টে দেখেন আউস ডা গানসেন, এখানে এই যে লয়টে আউস ডা গানসেন বেল্ট ক্যানেন লার্নেন বলছে মিট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? বেল্ট ক্যানেন লার্নেন মানে হচ্ছে কাউকে জানা আর কি। ডান, তারপর জিন্ড জি বাই উনস রিস্টিস, ডান জিন দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। যদি তুমি জার্মান এবং স্প্যানিশে কথা বলতে চাও এবং পৃথিবীর বিভিন্ন দেশের লোকদের সাথে হচ্ছে তুমি সাক্ষাৎ করতে চাও, দেন জিন জি মানে হচ্ছে ইউ আর অ্যাট রাইট প্লেস। ওকে, দেন এখানে কি বলছে উনজিয়া ট্রেফেন জিন্ড ইমা জামস্টাগ ইম কুলটুয়া ক্যাফে ইন্ডিয়া জেভারিন স্ট্রাসে, এটা একটা জায়গার নাম। তো এখানে তাহলে তারা কি করবে, এখানে যে এখানেও একটা অ্যাক্টিভিটিস কিন্তু আমরা পেলাম যে ইমা জামস্টাগ ট্র্যাফেন, তাই না? প্রত্যেক শনিবারে হচ্ছে তারা সাক্ষাৎ করবে কোথায়, খুলটুয়া ক্যাফেতে, যেটা হচ্ছে জ্যাবেরিন স্ট্রাসাতে, তাই না? উনজিয়া, তার মানে এটা হচ্ছে কি বললো এখানে যে আওয়ার মিটিং অলওয়েজ টেক প্লেস, মানে আওয়ার মিটিং উনজিয়া ট্রেফেন, আওয়ার মিটিং অলওয়েজ টেক প্লেস অ্যাট কুলটুয়া ক্যাফে ইন্ডিয়া জ্যাবেরিন স্ট্রাসে, তাই না? তারা হচ্ছে সবসময় হচ্ছে ওখানে সাক্ষাৎ করবে কি বারে, অলওয়েজ অন স্যাটারডে। দেন wir diskutieren auf Deutsch oder Spanish über aktuelle Themen। তো এখানে আমরা একটা অ্যাক্টিভিটিস পেলাম যে আমরা wir diskutieren মানে we will discuss auf Deutsch oder Spanish, আমরা হচ্ছে জার্মান অথবা স্প্যানিশে ডিসকাস করব über aktuelle Themen মানে হচ্ছে অ্যাবাউট দ্য কারেন্ট টপিকস, তাই না? তাহলে আমরা এখানে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটিস পেলাম, সেটা হচ্ছে কি ডিসকুটিয়ারেন, ডিসকাস করবে কি auf Deutsch অথবা স্প্যানিশ über aktuelle Themen মানে কারেন্ট টপিকস, ইটস aktuelle মানে কারেন্ট টপিকস, aktuelle Themen মানে টপিক। Gern können Sie auch eine kurze Präsentation zu einem Thema machen বলছে যে সেখানে তুমি চাইলে এই যে দেখেন kurze Präsentation zu einem Thema machen বলছে সেখানে তুমি চাইলেই একটি ছোট প্রেজেন্টেশন কি যে কোনো একটা টপিকের উপরে সে চাইলে প্রেজেন্ট করতে পারে। তো আমরা যদি এটাকে সুন্দর করে বলি তাহলে এটা কি বলবো, এখানে যে বলছে যে ইউ আর অলসো ওয়েলকাম টু গিভ এ শর্ট প্রেজেন্টেশন অন এ টপিক, হ্যাঁ না? যে জ্ঞান কনেনজি মানে ইউ আর ওয়েলকাম এই যে টু মেক
you are also welcome to make a short presentation on a topic. am Abend মানে ইভিনিং এ সন্ধ্যায় তারা কি বলবে zeigen wir einen Film aus Spanien oder Südamerika oder wir kochen etwas zusammen তাহলে তার এই যে একটা অ্যাক্টিভিটিস kochen etwas zusammen তারা হচ্ছে কি অথবা তারা একত্রে রান্না বান্না করবে অথবা তারা কি করবে যে একটি ফিল্ম দেখবে যেটা হচ্ছে হয় স্প্যানিশ অথবা সাউথ আমেরিকা তাই না তো বলছে in the evening we show a film from Spain or South America or we cook something together তাই না wir kochen etwas zusammen wir kochen মানে we cook something together wir kochen etwas together am Abend in the evening তাই না zeigen wir মানে আমরা একসাথে দেখব কি দেখবে এটা একটা ফিল্ম স্প্যানিয়ান অথবা সাউথ আমেরিকা Hier noch ein Information, here is another information. Unser Jahrestreffen, মানে আমাদের yearly meeting is am 25 Juni im Stadtpark Kohl. তার মানে তাদের হচ্ছে সে বলে যে এখানে হচ্ছে here is another information যে আমাদের ইয়ারলি যে মিটিংটা আছে Jahrestreffen সেটা হচ্ছে 25-এ এখানে কি ইউনি মানে হচ্ছে জুন ইয়েস জুন এটা কোথায় হবে স্টার্ট পার্ক কোলনে অ্যাজ গিফট দেয়ার আর ইন্টারন্যাশনালে স্পেশালিটেটেন মানে হচ্ছে দেয়ার আর ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট স্পিলে ফর কিন্ডার বাচ্চাদের জন্য গেমস und Erwachsene মানে adults Erwachsene und ab 21 Uhr spielt eine deutsch-argentinische Musikgruppe তাহলে সে বললো কি যে at 9 p.m. At 9 p.m. a German-Argentinian music group eine deutsch-argentinische Music group a German music group will perform viele Grüße best regards und bis bald see you soon Christine Arends তো এটা খুব সুন্দর করে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে এটার উপরে হচ্ছে দেখেন এখানে একটা প্রশ্ন আছে যে brief standards মানে হচ্ছে লেটার স্ট্যান্ডার্ড বো স্টেট বাস ইম বেগুফ ইন জিবেন অর্ডিন্যান্সি সু মানে হচ্ছে এই যে আমরা যে এখানে এই লেটারটা দেখলাম হ্যাঁ কোনটা কোথায় বসবে 7A তে সেটা হচ্ছে আমাদের লিখতে বলছে এখানে আনরেডে আছে আনরেডে দেন হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যাড্রেসে এটা হচ্ছে স্যালুটেশন অ্যাড্রেস দেন হচ্ছে ব্যাট্রেপ সাবজেক্ট আবজেন্ডা মানে যে হচ্ছে রেসিপিয়েন্ট আবজেন্ডা রেসিপিয়েন্ট গ্রুজ গ্রিটিংস ডেটাম ডেট এমফ্যাঙ্গা মানে হচ্ছে রিসিপিয়েন্ট এমফ্যাঙ্গা হচ্ছে রিসিপিয়েন্ট আর এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে সিগনেচার তো আমরা হচ্ছে কোনটা কোথায় বসাতে পারি প্রথমে হচ্ছে সেন্ডার এই যে এটা হচ্ছে 1 নাম্বার আমাদের থাকবে যে সেন্ডার মানে সেন্ডারের যে অ্যাড্রেস মানে যার কাছে হচ্ছে আমরা পাঠাবো আর কি এখানে হচ্ছে আমরা এই যে সেন্ডারের অ্যাড্রেস যে রিসিভ করবে সেটা দেন হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে যে রিসিপিয়েন্ট এমফ্যাঙ্গা আচ্ছা এটা হচ্ছে এখানে রিসিপিয়েন্ট দেন হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাড্রেস আমাদের হচ্ছে যে অ্যাড্রেস থাকবে এখানে এটা 2 নাম্বার এটা 3 নাম্বার অ্যাড্রেস থাকবে এই যে এখানে অ্যাড্রেস
সরি আমরা এই যে একটু ইয়ে করে ফেললাম এখানে আর কি, এই যে সেন্ডার হচ্ছে এই যে ক্লাব এসপানাল, এটা হচ্ছে সেন্ডার। দেন হচ্ছে আমরা 2 নম্বর হচ্ছে যে রিসিভার। দেন হচ্ছে এই যে অ্যাড্রেস, এগুলো আমরা লিখে দিলাম সব, উপরেই সব কিছু আছে এখানে। দেন হচ্ছে আমাদের 4 নম্বর থাকবে হচ্ছে যে ডেটাম, এই যে এখানে ডেট আছে। দেন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট পেড ট্রিপ 5 নম্বর, এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দেন হচ্ছে আমাদের 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আনরেডে স্যালুটেশন, এই যে ডিয়ার, এটা হচ্ছে আমাদের 6 নম্বরে আছে। দেন হচ্ছে আমাদের গ্রিটিংস 7 নম্বর থাকবে হচ্ছে গ্রিটিংস। দেন হচ্ছে আমাদের সিগনেচার। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেটার। তো আজকে এই পর্যন্তই থাকলো, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আরো কিছু, এখানে যেটা বললো বি নাম্বারে ফর্মালে ব্রিফ, ফর্মাল লেটার এবং ইমেল বাস ফার্স্ট বো নোটিরেন্সি, মানে কোনটা কোথায় ম্যাচ হয়। তো মিট ফ্রেন্ডলিশন গ্রুসেন, এটা হচ্ছে আমরা গ্রিটিংসে ইউজ করব। দেন হচ্ছে ফিলে গ্রুসে, এটাও গ্রিটিংসে যাবে। তারপর হচ্ছে লিভ এ ফ্রাও, এটা হচ্ছে আনরেডে মানে স্যালুটেশনে যাবে। লিভ এ ফ্রাও অথবা লিভার হেয়ার, জিয়া গেটে ফ্রাও অথবা জিয়া গেটে ডামেন উন্ড হায়ারেন, এটা হচ্ছে এখানে যাবে। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা স্মল টক ইন ব্যুরো এটা নিয়ে কথা বলবো। এখানে যেহেতু কিছু ভিডিও আছে, দেখার আছে, বোঝার আছে, তো আশা করতেছি নেক্সট ভিডিও আমরা 15-20 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো। তাহলে আজকে এখানে থাকলো, আল্লাহ হাফেজ।